أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة والنسك والمحيي ومماتي لله رب العالمين মহিমান্বিত ত্যাগের অনন্য নিদর্শন পবিত্র ঈদুল আজহা আগামীকাল বাংলাদেশে অনুষ্ঠিত হবে মুসলিম উম্মার দ্বিতীয় বৃহত্তম উৎসব কুরবানির ঈদ। আমরা বাংলাদেশের সংকট এবং ক্রান্তিকালে আগামীকাল ঈদ উদযাপিত হবে। কুরবানি প্রতিবারের ন্যায় আসে, অনেক আশা, অনেক স্বপ্ন, বিশেষ করে প্রান্তিক পর্যায়ের যারা পশুপালন করেন, ছোট ছোট খামারি, তারা প্রত্যাশা করেন যে বছরে একবার গবাদি পশু পালন করে আমরা লাভবান হব। কেউ মেয়ের বিয়ে দেবে, কেউ ভাঙ্গা ঘর নির্মাণ করবে, কেউ একটি গাড়ি কিনবে, তাদের জীবন জীবিকার পরিবর্তন করবে। এবারে আমরা লক্ষ্য করলাম বৈশ্বিক কারণে অথবা রাষ্ট্রের আর্থিক সংকটের কারণে প্রান্তিক পর্যায়ের খামারি এবং পশুপালনকারী কৃষকরা তাদের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয়েছে। দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতি সাধারণ খেটে খাওয়া মানুষকে অতিষ্ঠ করে তুলেছে। আমাদের জীবন এখন সংকটাপন্ন। বাস্তবে মানুষের মধ্যে শান্তি নেই। মানুষ অত্যন্ত দিশেহারা, পথহারা, পরিবারের জন্য আতঙ্কিত। এমতো অবস্থায় ঈদের আনন্দ কারো জন্য অনেক বেশি, আর কারো জন্য বেদনার। ঈদ যাত্রায় দেখলাম সড়ক দুর্ঘটনায় অনেক মানুষের প্রাণহানি হয়েছে। এমনকি কোরবানির গরুও এখান থেকে রেহাই পায়নি। আমাদের সড়ক অব্যবস্থাপনা, সড়কের দুর্ঘটনা প্রতিবার ঈদকে শোকাহত করে, আনন্দকে ভুলণ্ঠিত করে, মাটির সঙ্গে মিশিয়ে দেয়। মানুষের প্রাণহানি এটা নতুন কোনো ঘটনা নয়। প্রতিবার এই একটা বিষাদময় পরিস্থিতিতে আমরা ঈদ উদযাপন করি। এখান থেকে পরিত্রাণের পথ সরকারকেই গ্রহণ করতে হবে। এটা সরকারেরই দায়িত্ব, সড়ককে নিরাপদ রাখা, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা। সড়কে আর কত রক্ত ঝরবে, কত জীবন যাবে। একসাথে সপরিবারে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে, আমরা দেখেছি। লঞ্চ ডুবি হয়েছে। মানুষ ট্রাকে উঠে ঈদ যাপন করার জন্য গ্রামে ফিরছে। এই মানুষগুলোর নিরাপত্তা নাই, জীবনের নিরাপত্তা নাই, তাদের সড়কেও নিরাপত্তা নাই। সামগ্রিকভাবে বাংলাদেশের সমাজ ব্যবস্থায় মানুষের মধ্যে সুখ শান্তি কোনোটাই নাই। এমতো অবস্থায় সরকার, বিরোধী দল এবং দেশের যারা কর্তা ব্যক্তি, তাদের দায়িত্ব হচ্ছে এদেশের মানুষের ঘরে ঘরে শান্তি কিভাবে প্রতিষ্ঠিত হবে তার বন্দোবস্ত করা, ব্যবস্থা করা, কার্যকর ব্যবস্থা গ্রহণ করা। এটা আমাদের দাবি, এটা জনগণের দাবি, এটা আমাদের প্রত্যাশা। মানুষ এটা চায় যে আমরা ঈদুল ফিতর, ঈদুল আজহা সহ আমরা যে ধর্মীয় উৎসবগুলো পরিপালন করি, দুর্গা উৎসব, হিন্দুদের যত উৎসব, অন্যান্য ধর্মের মানুষের সকল যে উৎসবগুলো আছে, এই উৎসবগুলোকে কিভাবে নিরাপদ করা যায়, নিরবিচ্ছিন্ন করা যায়, মানুষের জন্য সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণ করা যায়, এ ব্যাপারে রাষ্ট্রকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। প্রিয় রংপুরবাসী, সামান্য পরিচ্ছন্ন কর্মী এবং মাননীয় এমপি মহোদয়ের বরাদ্দ, মাননীয় প্রধানমন্ত্রীর তহবিল থেকে অতি সামান্য বরাদ্দ, এই বরাদ্দ দিয়ে আসলে
দরিদ্রদের 1 কেজি সেমাই বা 1 কেজি মাংস খরিদ করার মতো বরাদ্দটা নয়। তো এই সীমিত বরাদ্দ দিয়ে এত বড় একটি নির্বাচনী এলাকায় এবং সিটি কর্পোরেশনের সাধারণ দরিদ্র মানুষের ঘরে আমরা প্রত্যেকের ঘরে না হলেও অন্তত প্রত্যেকটি ওয়ার্ডে 200-100 লোক যারা বছরে একবার একটু গরুর গোস্ত খেতে চায়, একটু আমিষ জাতীয় খাবার খেতে চায়, তাদের কাছে আমরা আসলে এই সেবাটুকু পৌঁছায় দিতে পারি না। এর থেকে কি বোঝা যায় না যে আসলে আমরা আত্মনির্ভরশীল নই, স্বনির্ভর নই, আমাদের পিছিয়ে পড়া মানুষের অভাব নেই, গরিব দুঃখী মানুষের অভাব নেই। তাদের ভাগ্য পরিবর্তনের জন্য এবং তাদেরকে স্বনির্ভর করার জন্য সাহায্য প্রার্থী মানুষগুলোকে সাহায্য প্রার্থী তা থেকে রক্ষা করবার জন্য আমরা কি কি কর্মসূচি গ্রহণ করেছি, কি কি প্রোগ্রাম আমরা করেছি। এই প্রোগ্রামগুলো সত্যিকার অর্থেই কি দারিদ্র্য বিমোচন অথবা মানুষকে স্বনির্ভর করবে? এটা আমার জিজ্ঞাসা, এটা আমার প্রশ্ন। আপনি এককালীন ঈদ উপলক্ষেই হোক, যে কোনো অনুষ্ঠান উপলক্ষেই হোক, যে কোনো অকেশনেই হোক, আপনি এই 1500 টাকা যে দিচ্ছেন, এটা তো কোনো অনুদানের আওতায় পড়ে না। আমি মনে করি না যে এইটাই কোনো অনুদান, এটা তো ভিক্ষা, এটা ভিক্ষাবৃত্তির দিকে মানুষকে নিয়ে যাওয়া হচ্ছে। আজকে দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতি, 1000 টাকার দিয়ে কি করবে সে? না, আমি প্রশ্ন করতে চাই মাননীয় প্রধানমন্ত্রী এবং দেশের যারা কর্তা, যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের কাছে। আসলে ইসলামের যে সুমহান আদর্শ, মানুষকে পুনর্বাসন করা এবং সাস্টেইনেবল প্রভার্টির দিকে মানুষকে নিয়ে যাওয়া, যদি আমরা টেকসই দারিদ্র্য বিমোচনের কর্মকাণ্ড নিশ্চিতভাবে করতে না পারি, তাহলে এই দারিদ্র্যের কষাঘাত থেকে জাতিকে রক্ষা করা যাবে না। এজন্য সরকারের উচিত প্রত্যেকটা জেলায় দারিদ্র্য বিমোচনের জন্য টেকসই কর্মসূচি গ্রহণ করতে হবে, যেন দরিদ্র আর দরিদ্র না থাকে। সে উইদিন 1 ইয়ার